আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমার প্রাণপ্রিয় বন্ধুরা ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। দেশের এই সার্বিক পরিস্থিতির কারণে আসলেই ভিডিও বানানো যাচ্ছে না, বা ইন্টারনেটও স্বল্পতার কারণে কোনো প্রকার ভিডিও আপলোড করা যাচ্ছে না। বেশ কিছুদিন পরে আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সঙ্গে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অনেকেই বলতেছেন যে আমি প্রাইভেট কার চালাই বা মাইক্রোবাস চালাই বা পিক আপ চালাই, অনেকে বলতেছেন আমি ট্রাক চালাই, কিভাবে বাস চালাবো। এক কথায় আমি যে গাড়ি চালাই না কেন আমি এখন বাস চালাতে চাই, তো কিভাবে বাস চালাবো। তো এই ভাইদের উদ্দেশ্যেই আজকের এই ছোট্ট ভিডিওটি। আসলে গাড়ি, সব গাড়ি সেম। আপনি যে গাড়ি চালান না কেন সব গাড়ি সেম। দেখেন একটা প্রাইভেট কারেরও এই যে স্টিয়ারিং, মাইক্রোবাসেরও স্টিয়ারিং, পিক আপ, ভ্যান, বাস, ট্রাক যেই বলেন না কেন সব গাড়িরই এই যে একটা স্টিয়ারিং। আপনি ড্রাইভিং সিটে বসার পরে সামনে যে জিনিসটিতে আপনি কন্ট্রোল করবেন স্টিয়ারিং। এটা হচ্ছে ডানে কাটলে গাড়ি ডানে যাবে, বামে কাটলে বামে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো একটা ছোট গাড়ি আর বড় গাড়ি ডিফারেন্স এইটুকুই। এবং গিয়ার ফাংশন কিছু কিছু প্রাইভেট কারের, কিছু অটো গাড়ি আছে ম্যাক্সিমাম, এই গিয়ার ফাংশনটা একটু আলাদা। তো আপনাকে চেষ্টা করতে হবে সবচাইতে বাস চালানোর জন্য আপনার যে অভিজ্ঞতাটা প্রয়োজন, এটা হচ্ছে একটা মাপ। ছোট গাড়ির একটা মাপ, বড় গাড়ির একটা মাপ। আপনাকে এই মাপটা নিজের কন্ট্রোলে আনতে হবে। আর অনেকে বলতেছেন কোথায় গেলে আমি বাস চালা শিখতে পারবো। ভাই, আমি এর আগের ভিডিওতে বলছি আপনি সহজ পদ্ধতি হচ্ছে আপনাকে কোনো একটা অভিজ্ঞ চালকের সঙ্গে থাকতে হবে, সময় দিতে হবে, ঘুরতে হবে। এরকম আপনার যদি কোনো রিলেটিভ চালক থেকে থাকে, পরিবহনের হোক বা লোকাল বাসের হোক, যে কেউ, তার হাত ধরেই আপনাকে প্রাথমিক অবস্থায় শিখতে হবে। আপনি আপনার যে কোনো একজন পরিচিত চালকের সঙ্গে সময় দিবেন, তার সঙ্গে ঘুরবেন, তার গাড়ি চালার আর্ট দেখবেন, কিভাবে গাড়ি কন্ট্রোল করতেছে, কখন ব্রেক করতেছে, কিভাবে ডানে বামে মোড় ঘুরতেছে। এই যে ছোটোখাটো নিয়মগুলি, এগুলি আপনাকে সচক্ষে আগে দেখতে হবে। আপনি ছোট গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে বড় গাড়ি এসে স্টিয়ারিংয়ে বসে আপনি গাড়ি চালাবেন এরকম না। আপনাকে আগে জিনিসগুলি প্র্যাকটিক্যালি দেখতে হবে, তারপরে আপনাকে নিজে নিজে ড্রাইভিং সিটে বসে ধীরে ধীরে গাড়ি চালাতে হবে। একটা পর্যায়ে দেখবেন আপনি সম্পূর্ণ পরিপূর্ণ একজন বাস চালক হয়ে গেছেন। এই হচ্ছে মূল ব্যাপার। তো বাহির থেকে দেখলে অনেক কিছুই অনেক কঠিন মনে হয়, আসলেই তা না। আপনি প্রাইভেট কার চালাচ্ছেন বা মাইক্রোবাস চালাচ্ছেন, তার চাইতে বড় গাড়ি চালানো অনেক ইজি। আপনি যখন পরিপূর্ণ গাড়ি চালাবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে না, আসলেই বাস চালানো অনেক সহজ। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আপনার মনের মধ্যে আনতে হবে যে আপনি একদিন বাস চালাবেন। এটা কোনো ব্যাপার না। আমরাও ছোট গাড়ি চালাইছি, ছোট গাড়ি থেকেই এখন বড় গাড়ি চালাচ্ছি। তো এটা কোনো ব্যাপার না, আপনার মনে সাহস আনতে হবে। আর বড় গাড়ি চালাতে গেলে একটু সাহস লাগে। এই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। আর কোথায় গেলে চালাতে পারবেন বললাম এইটুকুই। তারপরেও যদি কেউ টেকনিক্যালে শিখতে চান তাহলে ঢাকাতে গাজীপুর টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, তারা বড় গাড়ি বিআরটিসি দিয়ে তারা প্রশিক্ষণ দেয়।
আপনি ইচ্ছা করলে তাদের কাছেও প্রশিক্ষণ নিতে পারেন। বাট আপনার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আপনি কোনো রিলেটিভ একজন চালকের সঙ্গে যদি আপনি সময় দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য খুব দ্রুত আপনি বাস চালাতে পারবেন। এই হচ্ছে বিষয়। আরেকটা হচ্ছে যে আমি নিজে কোনো ড্রাইভিং প্রশিক্ষণ দেই না, আমার কোনো নিজস্ব টেকনিক্যাল ইনস্টিটিউটও নেই। আমি জাস্ট ইউটিউবে ছোট ছোট কন্টেন্ট তৈরি করি, ড্রাইভিং শিক্ষামূলক ভিডিওগুলি ইউটিউবে আপলোড দেই। এই মাত্রই, আমার কোনো প্রশিক্ষণ কেন্দ্রও নাই, আমি কাউকে সরাসরি ড্রাইভিং প্রশিক্ষণও দেই না, জাস্ট শুধু ইউটিউবে ভিডিও আপলোড করি, শিক্ষামূলক ভিডিওগুলি কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে কি করতে হয় বিস্তারিত, এইটাই। বারবার এর আগেও আমি ভিডিওতে বলছি যে আসলেই আমি নিজে কোনো সরাসরি কোনো প্রশিক্ষণ দেই না, আমার ওইরকম সময় সুযোগ নেই। এটা আজকে আবারও বললাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিও দেখে আপনারা প্রাথমিক কিছু ধারণা পাবেন মাত্র, আর ইউটিউবে ভিডিও দেখেই যে আপনি গাড়ি চালাতে পারবেন ওই রকম কিছু না। অনেকে বলে গাড়ি চালানো শিখুন 10 মিনিটে 20 মিনিটে, আসলে এরকম না। আপনি প্রাথমিক একটা ধারণা পাবেন মাত্র, এইটুকুই। কিন্তু আপনাকে সশরীরে আপনাকে সময় দিতে হবে, একজন চালকের সঙ্গে আপনাকে সময় দিতে হবে, তার গাড়ি চালার আর্ট দেখতে হবে, সব কিছুই নিজে দেখতে হবে। তারপরে তার সঙ্গে ধীরে ধীরে আপনাকে রোডে গাড়ি চালাতে চালাতে একটা পর্যায়ে আপনি পরিপূর্ণ বাস চালক হতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো এই আশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।